আরজি করে মহিলা চিকিৎসক খুনে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার। ধর্ষণ ও খুনের অভিযোগে গ্রেফতার কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার। ধৃত সিভিক ভলান্টিয়ারের 14 দিনের পুলিশ হেফাজত। আরজিকর হাসপাতালে অবাধ যাতায়াত ছিল ধৃত সঞ্জয় রায়ের। ঘটনাস্থল থেকে উদ্ধার ইয়ারফোনের সূত্র ধরে গ্রেফতার। সিসিটিভিতে দেখা যায় গলায় ইয়ারফোন ঝুলিয়ে সেমিনার রুমে ঢুকছে সঞ্জয়। 30 মিনিট পর সেমিনার রুম থেকে ইয়ারফোন ছাড়াই বেরোয় সঞ্জয়। জিজ্ঞাসাবাদের সময় সঞ্জয়ের কথায় অসঙ্গতি খবর সূত্রের। পুলিশের বিরুদ্ধে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। সিবিআই তদন্তের দাবি। তথ্য প্রমাণও মুছে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আর যে নারকীয় ঘটনা ঘটেছে, শ্বাসরোধ করে মারা হয়েছে, কলার বোন ভেঙে গেছে, একজনের পক্ষে সম্ভব? আমার জানি না, আমি স্পেশালিস্ট না, কিন্তু আমার মতো সাধারণ মানুষের মনে হচ্ছে যে একজনের পক্ষে এটা সম্ভব না, এবং এর তদন্ত হওয়া উচিত। আমরা দাবি করছি যে সিবিআই তদন্ত হোক। আরজিকর কাণ্ডের প্রতিবাদে আজও বিক্ষোভ বিজেপির। পাল্টা পড়ুয়াদের বক্তব্য, তারা কোনো রাজনীতি চান না। এই নিয়ে হাসপাতাল চত্বরে চরম চাপানোতর। কোনো পলিটিক্যাল রং এটা লাগবে না, লাগবে না, পলিটিক্যাল পার্টি লাগবে না। মহিলা চিকিৎসককে নৃশংস খুনের ঘটনায় জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির জেরে আরজিকর হাসপাতালে অচলাবস্থা। শুধুমাত্র জরুরি বিভাগে মিলছে পরিষেবা। চিকিৎসকের সংখ্যাও অন্য দিনের তুলনায় কম। ফলে হাসপাতালে এসে ফিরে যাচ্ছেন দূর দূরান্ত থেকে আসা রোগী ও তাদের আত্মীয় পরিজনরা। মেদিনীপুর মেডিকেল কলেজেও হাসপাতালে নিরাপত্তার দাবিতে কর্মবিরতি জুনিয়র চিকিৎসকদের। এদিন প্রথমে এমার্জেন্সির সামনে অবস্থানে বসেন তারা। এরপর হাসপাতালে সুপারের ঘরের সামনে বসে পড়ে শুরু হয় প্রতিবাদ। আরজিকর হাসপাতালে মহিলা ডাক্তারকে খুনের প্রতিবাদে রামপুরহাট মেডিকেল কলেজে বিক্ষোভ। অনির্দিষ্টকালের জন্য বহির্বিভাগ বন্ধ করে দিলেন চিকিৎসকরা। সমস্যায় রোগী ও তাদের আত্মীয় স্বজনরা।